যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে তখন মধ্যপ্রাচ্যে যৌথ মহড়া চালালো রাশিয়া। চলমান উত্তেজনার মধ্যেই ওমান উপসাগর ও ভারত মহাসাগরে অনুষ্ঠিত হয়েছে মস্কো তেহরানের নৌ মহড়া। এদিকে ইরানকে চুক্তির জন্য সময়সীমা বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি, 10 থেকে 15 দিনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে পরিণতি হবে ভয়াবহ। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। জলপথে শত্রু মোকাবেলায় চলছে রণপ্রস্তুতি। যুদ্ধজাহাজ থেকে হামলা ঠেকাতে রুশ ও ইরানি নৌবাহিনীর এই অনুশীলন। ট্রাম্প প্রশাসন যখন পারমাণবিক চুক্তির জন্য তেহরানকে হুমকি ধামকি দিচ্ছে, সে সময় মিত্রের সাথে মহড়ায় অংশ নিল মস্কো। ওমান উপসাগর এবং ভারত মহাসাগরে সামরিক এই অনুশীলনে অংশ নিয়েছে দুদেশের সেনারা। এর আগে বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাসে পৌঁছায় রুশ যুদ্ধজাহাজ স্ট্রয়কি। প্রতিরক্ষা কূটনীতির অংশ হিসেবে নিয়মিত মহড়া পরিচালনা করে ইরানি নৌবাহিনী। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নৌ মহড়া, ভারতের বিশাখাপত্তনমের মহড়া, রাশিয়ার সাথে যৌথ মহড়াও আমাদের নিয়মিত পরিকল্পনার অংশ। এদিকে ইরানকে সর্বোচ্চ 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে চুক্তিতে না পৌঁছালে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি তার। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে যে কোনো মূল্যে তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখবে ওয়াশিংটন। হয় তারা স্বেচ্ছায় চুক্তি করবে, নয়তো আমরা যে কোনোভাবে এটি আদায় করব। তাদেরকে 10 দিন, সর্বোচ্চ 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে চুক্তি না হলে পরিণতি হবে তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এর আগে টানা 2 দিন হরমুজ প্রণালী বন্ধ রেখে মহড়া চালায় ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়ে চলেছে ইরানের আশপাশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।